আচ্ছা, ট্যুরে গিয়ে কি কখনো আপনার কোনো বন্ধু হয়েছে? আমার হয়েছে। জায়গাটা পেঁচারদ্বীপ, কক্সবাজার। আজকে আমি আর আমার বন্ধু মিলে এই কক্সবাজারের সবচেয়ে সুন্দর বীচ দেখাবো আপনাদের। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চা পান করে একটা ছাতা জোগাড় করলাম। বিচে যাব। আগে চলুন পরিচয় করিয়ে দিই। আমার বন্ধু আর গাইড সাহেবের সাথে। ওর নাম চার্লি। ও বলেনি, আমার দেয়া নাম। ওর সাথে আমার গতকালই পরিচয় হয়েছে। আমরা বিচে যাওয়ার জন্য বের হয়েছি ক্যাম্পিং কক্সের সামনে। এই সুন্দর সাঁকো পার হয়ে ঝাউবন, তারপরই বিচ। জোয়ারের সময় এখানে অনেক পানি থাকে। এখন ভাটা চলতেছে। বিপত্তিটা বাঁধলো মাঝখানে গিয়ে, ব্রিজ ভাঙা। কি আর করা, আমি আর চার্লি কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম। একটু পর চার্লি বলতেছে, বস এখানে আর ভাল লাগতেছে না, আপনার না হয় ছাতা আছে, আমি ভিজে শেষ, চলেন আমি একটা গুপ্ত পথ চিনি, সেটা দিয়ে আমি আপনার বিচে নিয়ে যাচ্ছি। আমিও সাই দিয়ে হাঁটা দিলাম। যাইতে কিছু সুন্দর অবকাঠামো চোখে পড়লো। আর চার্লি বলে উঠল, বস চলেন কয়টা ছবি তুলি। আমিও বললাম, চল, ছবি না তুললে কিছু হইল নাকি। ছবি তুলে আবার হাঁটা দিলাম। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, গার্লফ্রেন্ড আছে কিনা। কিছু বলল না, মুচকি হাসি দিল। হঠাৎ চার্লি মিনিট দুয়েকের জন্য গায়েব। আর ফিরে আসলো মিসেস চার্লিকে নিয়ে। অনেক সুন্দর করে পরিচয় করিয়ে দিছিল, বাট ভিডিও করতে পারিনি। এরপর আমরা চার্লির এই সিক্রেট রাস্তা ধরে হাঁটতে থাকলাম বিচের দিকে। ঝাউবনের রাস্তাটা অনেক বেশি সুন্দর। চার্লি আগে যাচ্ছিল আর মূত্র বিসর্জন করে নিজের আধিপত্যের চিহ্ন রাখছিল। হঠাৎ একটা পাখির আওয়াজ, দুজনে দিল ভোঁ দৌড়। তাদের এই কেমিস্ট্রি দেখতে মন্দ লাগতেছিল না। আর ঝাউবন পার করে দেখতে পেলাম এই স্বর্গরাজ্য। দিস বিচ ইজ অসাম। মনে হচ্ছিল যেন চাইল্ড ফিকশনের কোনো অ্যাডভেঞ্চার বইয়ে পাতায় আমরা যেরকম শুনেছিলাম সেরকমই আবিষ্কার করলাম। আর চার্লির মতো বন্ধু পেলে ট্যুর মন্দ হয় না। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনার নতুন কোনো বন্ধুত্বের গল্প। ভালো থাকবেন।